থেকে আপনি তো ভুল বললে হবে না, আপনি ভুল বললে তো হবে না, আমাদের উচ্চজাত নিচুজাত কোনো সিস্টেম নেই। আমি বলি আমাদের গীতায় কর্মযোগে লেখা আছে হিন্দুদের ভিতরে উচ্চজাত নিচুজাত বলে কোনো সিস্টেম নো নাই। নো নো নো, আমাদের মানে আমাদের কোনো ভাই উচ্চজাত নিচুজাত ভাই নেই। ভাই 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 শুনেন 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 শুনেন, আপনি মানে এই এই যে এই একই আচরণ ইসলাম ধর্মের মুমিনরা এসে আমার আচ্ছা সাথে দাদা করে প্রতিদিন। প্লিজ আমাকে কিছু একটু একটু বলার, শোনেন একটু আমাকে শোনেন বলার একটু কিছু শোনেন সময় দিতে একটু হবে, শোনেন আমাকে একটু কিছু শোনেন বলার সময় একটু দিবেন। শোনেন একটু শোনেন, এই একই আচরণ ইসলাম ধর্মের মুমিনরা এসে ডেইলি আমার সাথে করে। না 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 না, আমার ধর্মে এগুলা কিচ্ছু নাই, আমার না না ধর্মে এগুলা কিচ্ছু লিসেন নাই। লিসেন, একটু থামেন একটু একটু থামেন, দেখেন শুনেন আমার এখানে, কথা শুনেন আমার এখানে কথা শুনেন এই দেখেন কথা আমার শুনেন। এখানে, আমার আপনার এখানে এখানে কি এই দেখেন আছে? এখানে আপনার এখানে কি লিসেন, আছে জানা? আপনার এখানে এখানে কি আছে বেদ, আমার জানা এখানে লাগবে নাই? বেদ কোরআন সবই আছে। আমি আচ্ছা বলি ঠিক আছে, আমি আপনি আসলে আচ্ছা এগুলো ঠিক আছে রিসার্চ করে আচ্ছা পড়ি। ঠিক আছে ঠিক আছে, আমরা তাহলে এখান থেকে বের করে করে দেখাই যে এখানে কি কি লেখা আছে। হ্যাঁ ভাই এখান থেকে বের এই করে দেখেন করে বই থেকে, আপনার কাছে বই আছে এখানে, ভালো এখানে কথা তো। এভরিথিং সবই আছে বুঝছেন। এই যে খুবই ভালো এখানে আমার কথা এখানে ভাই। প্রত্যেকটি ভাই এখন তাহলে তো আরো ভালো হইলো ভাই, তাহলে তো আরো ভালো হইলো ভাই। আমরা এখন এই যে আপনার বইগুলো থেকে খুঁজে খুঁজে বের করে দেখাবো যে আপনার গ্রন্থের ভিতরে কোন কোন জায়গায় বর্ণবাদের কথা আছে, কোন কোন জায়গায় ইয়েস, জঘন্য অবশ্যই অবশ্যই অবশ্যই, রাইট 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 জঘন্য রাইট, আমি অমানবিক সেটাই কথাবার্তা বলছি। বলা আছে। আমি আপনি একটু আমি বের আপনাকে করেন ভাই, কল দিয়েছি আপনি কেন একটু বের লিসেন, করেন ভাই। ভাই ভাই থামেন থামেন, আপনি একটু রামায়ণ বইটা বের করেন তো ভাই, রামায়ণটা বের করেন তো। রামায়ণ তো একটা মহাকাব্য, আপনি রামায়ণ কাটবেন কেন? আপনি আমার গীতা নিয়ে বলেন, আমার ভাগবত ভাই নিয়ে বলেন। বা এই যে এই যে পিছলানো শুরু করে দিলেন, এই যে পিছলানো শুরু করে দিলেন। রামায়ণ কি আপনি কি, আমি আপনারা লিসেন লিসেন, আচ্ছা আপনার রামায়ণ হাদিস, একটু কোরআন শোনেন শরীফ একটু এবং শোনেন হাদিস কি এক নাকি? একটু শোনেন কোরআন একটু শরীফ শোনেন এবং একটু হাদিস এক? শোনেন একটু শোনেন একটু শোনেন একটু শোনেন। রামায়ণ কি আপনারা আপনারা কি ভারতে রামরাজ্য প্রতিষ্ঠা করতে চান না? রামরাজ্য না, আমি আপনাকে বলি ভারতবর্ষ তো আগে তো পুরো পৃথিবীটাই ভারতবর্ষ ছিল, ঠিক আছে? একটা মাত্র ধর্ম ছিল, সনাতন ধর্ম পুরো ছিল, পৃথিবীটা সনাতন শব্দ ভারতবর্ষ বলতে ছিল, আদি কিংবা পুরো পুরাতন, পৃথিবীটা এটা তো ভারতবর্ষ আজকের ছিল ধর্ম না। ভাই, পুরো পৃথিবীটা ভারতবর্ষ ছিল। অবভিয়াসলি আপনি অবভিয়াসলি পাগল অবভিয়াসলি, ভাই, আপনি যান, কোথায় আপনি কোথায় 2000 বছর পাইছেন আগে যান, কোথায় আপনি পাইছেন 4000 বছর আগে যান, দেখেন কোথায় পাইছেন পুরো পৃথিবীটা ভারতবর্ষ ছিল পুরো কোথায় পাইছেন? পৃথিবীটা আগে, পুরো পৃথিবী আপনি শুনেন, পুরো পৃথিবীটা আগে ইলা বিশ্ব ছিল, ইলা বিশ্বের পর এটা ভারতবর্ষ নাম হয়েছে, ভারতবর্ষ টুকরো টুকরো হয়ে এটা কি দেশগুলো গঠন হয়েছে। পুরা আপনি পৃথিবী ইরাক বলেন, ভারতবর্ষ ইরান ছিল, বলেন, পুরা আফগানিস্তান বলেন, পৃথিবী ভারতবর্ষ উজবেকিস্তান বলেন। ছিল। আপনি আমাকে এইটা একটু বলেন ভাই, পুরা পৃথিবীটা ভারতবর্ষ ছিল এইরকম আচ্ছা মানে আমাকে, আপনি আমাকে কি, ভাই আমাকে কি একটু বলার একটা থামেন, সুযোগ দিবেন? আমি আমাকে বলার সুযোগ আপনাকে দিবেন, বলার আমি সুযোগ একটু দিব, চাচ্ছিলাম যে 10 আপনাকে মিনিট বলার কথা সুযোগ বলার দিব, জন্য। আপনাকে বলার সুযোগ দিব। আপনি আমাকে আগে একটু না না, বলেন যে আপনাকে, পুরা আপনি পৃথিবী আমাকে বলার সুযোগ দিচ্ছেন কোথায়? লিসেন, আপনি ভাই পুরা আপনি তো রং পৃথিবী করছেন, আপনি বলছেন আমাদের ভাই বর্ণ পুরা বিভাগ পৃথিবী আছে, ভাই পুরা আমাদের তো কোনো পৃথিবী বর্ণ আপনি বিভাগ আপনি নেই, আপনি আমাদের আপনি গীতে আপনি বলা আছে আপনি গুণ আগে কর্ম আপনি বিভাগ এই আছে। জিনিসটা একটু প্রুভ করেন, এই জিনিসটা একটু প্রমাণ করেন যে পৃথিবীর কোন ঐতিহাসিক এই কথাটা বলেছেন যে পুরা পৃথিবী আগে ভারতবর্ষ ছিল, এটা আগে একটু প্রুভ করেন। অবভিয়াসলি এই যে আমি আপনাকে বলি, অবভিয়াসলি এই যে আমরা আপনি জানি আপনি আমেরিকা আপনি এটা মহাদেশ, আমি অবভিয়াসলি আমি এটা আপনি বলেন listen, আপনাকে আমি অবভিয়াসলি এটা জিজ্ঞেস করি নাই তো, অবভিয়াসলি নাকি না অবভিয়াসলি এটা জিজ্ঞেস করি নাই তো, আপনাকে আমি জিজ্ঞেস করেছি, আপনি একটু প্রশ্নটা আবার শোনেন, যে পুরা পৃথিবী যে ভারতবর্ষ ছিল এইরকম কোন সায়েন্টিফিক জার্নালে বা কোন ইতিহাস গ্রন্থে, যেটা হচ্ছে নিরপেক্ষ ইতিহাস গ্রন্থ, যেখানে বলা হয়েছে যে পুরা পৃথিবীটা আগে ভারতবর্ষ ছিল, এই রেফারেন্সটা আমাকে একটু দেন ভাই। মানে পাগলের মতো একটা কথা অবভিয়াসলি বললে এটা তো হলো আমার, না। এটা আমার বেদে মানে আছে, আমার না না বেদে আছে, উজবুকে পুরো না না পৃথিবীটা আগে কি আপনার ছিল। বেদে আছে, আপনার বেদে আছে দেখে এটা সত্য, ইয়েস, রাইট আপনার রাইট বেদে রাইট আছে রাইট, দেখে এটা হ্যাঁ সত্য। মানে এটা ভাই হ্যাঁ। উজবুকের মতো কথা হলো না? মানে কোরআনে বলা শুনেন আছে যে পৃথিবীর, আমি কোরআনে আপনাকে বলি, আচ্ছা বিজ্ঞান, কোরআনে আমি আপনাকে বলি, একটু একটু আমি শোনেন আপনাকে বলি একটু শোনেন বিজ্ঞান। একটু শোনেন একটু শোনেন একটু শোনেন, কোরআনে বলা আছে যে আপনি তো ইসলাম আমাকে ধর্ম, বলতে দিচ্ছেন না, আপনি আমাকে, কোরআনে আপনি তো বলা আমাকে আছে আমার বেদের শোনেন শ্লোকগুলো বলতে দিচ্ছেন না, শোনেন শোনেন শোনেন, আপনাকে আমি আপনার রেফারেন্স বেদের শ্লোক, দেখাবো কি করে? আপনার বেদের শ্লোক তো আপনি আমি তো শুনবো আমাকে তো। বলার সুযোগ দিচ্ছেন না স্যার, আপনি আমাকে বলার সুযোগ দিতে হবে তো। আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে ধরেন কোরআনে বলা আছে যে ইসলাম ধর্ম সেই আদমের যুগ থেকে ইসলাম ধর্ম ছিল। এখন কিন্তু এটার কোনো ঐতিহাসিক প্রমাণ তো পাওয়া যায় নাই যে আদমের সময় থেকে ইসলাম ধর্ম ছিল। আমরা ঐতিহাসিক ভাবে যেটা জানি যে মোহাম্মদের পর থেকে ইসলাম ধর্ম আসছে, কিন্তু আদমের সময় থেকে ইসলাম ধর্ম ছিল, আদমের সময় থেকে মানুষ মুসলমান ছিল, এরকম কোন ঐতিহাসিক প্রমাণ আদম, নাই। ভাই আমি বলি ভাই কথার এসব তো, মাঝখানে কথা এগুলো বলেন না হচ্ছে ভাই, আমি বলি কথার আপনাকে, মাঝখানে কথা বলেন না, কথার এসবের কোনো মাঝখানে কথা রেফারেন্স আছে, ভাই কথার রেফারেন্স মাঝখানে আছে। কথার মাঝখানে কথা বলেন না ভাই, কথার মাঝখানে কথা বলেন না, একটু শেষ হোক আমার কথাটা। যে এটা হচ্ছে মুসলমানদের একটা দাবি। এখন আমি যখন এক মুমিনকে জিজ্ঞেস করলাম যে তুমি যে এটা দাবি করলা যে ইসলাম ধর্ম সেই আদমের সময় থেকে ছিল, এটার রেফারেন্স কোথায়, অন্য কোথায় বলা আছে, ইতিহাসের কোন গ্রন্থে বলা আছে যে ইসলাম ধর্ম এখানে ছিল? তারা আমাকে বলল যে এটা কোরআনে বলা আছে যে ইসলাম ধর্ম আগে থেকে ছিল। ভাই এটা কি কোনো রেফারেন্স হতে পারে? আপনার কাছে কি মনে হয় যে এটা কোনো রেফারেন্স হতে পারে? আচ্ছা দাদা আমি বলি, আমি আসলে আমার ধর্মটাকে প্রেজেন্ট করার জন্য আপনার সাথে, প্রশ্নের উত্তর দিবেন? আমার আপনার ধর্ম ছিল যেটা নেগেটিভ তারা ওটা আমি জিজ্ঞেস করবো ভাই আপনাকে, আপনি আমাকে তারপর ভাই জিজ্ঞেস আপনাকে করবেন, আমি এটা আপনাকে একটা কমিউনিকেট প্রশ্ন করার জন্য। করেছি, আপনাকে একটা প্রশ্ন করেছি, আপনি কি সেটার উত্তর দিবেন? আপনাকে যদি বলা হয় যে কোরআনের রেফারেন্স দিয়ে যদি বলা হয়, দাবি করা হয় যে কোরআনে বলা আছে যে আদমের সময় থেকে ইসলাম হচ্ছে আদি ধর্ম, ইসলাম হচ্ছে সবচেয়ে পুরনো ধর্ম, কারণ হচ্ছে কোরআনে বলা আছে, হাদিসে বলা আছে। এখন এই কোরআন হাদিসের রেফারেন্স কি শুধুমাত্র মুসলিম ছাড়া আর কারো কাছে কি গ্রহণযোগ্য?
এটা তো একটা প্রত্যেকটা ধর্মে একটা নির্দেশন থাকে, তাই না? পুরনো একটা নির্দেশন থাকে না রে ভাই, ভাই এটা তো ভাই থাকতে হবে, তাই না? ভাই আপনি কি আমার কথা বোঝেন না ভাই? যে আপনি যে ধর্মে বিলং করেন, যে ধর্মে বিশ্বাস করেন, সেই ধর্মের রেফারেন্স যে আপনি নিরপেক্ষ রেফারেন্স হিসেবে কোথাও প্রদর্শন করতে পারেন না, এই সহজ জিনিসটা কি বোঝার মতো মানে ইয়াটা কি আপনার নাই ভাই? এখন আমি আপনাকে বলি, ভাই আমি আপনি আপনাকে তো কি বলি বলবেন শুনেন। আগে এই 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 জিনিসটা ফয়সালা হওয়ার পর আপনি অন্য কথা বললেন, অন্য কোনো আলোচনাতে যায়েন না, অন্য কোনো প্রসঙ্গে যায়েন না, আগে এটা শেষ করেন। আপনি যে আমাকে বেদের রেফারেন্স দিলেন, বেদের রেফারেন্স কি শুধুমাত্র বেদে বিশ্বাসী ছাড়া আর কারো কাছে গ্রহণযোগ্য রেফারেন্স? বেদে হচ্ছে মানব জাতির সব সংকলন এখানে লেখা আছে। ভাই বিজ্ঞান, আপনি যদি, ঠিক আছে, আমি আপনাকে বলি, আপনি যদি আজকে একটা বিজ্ঞানের মুসলিম অনেক পরিবারে গুরুত্বতম জন্ম নিতেন। গুরুত্বতম জ্ঞান বেদের আরে মধ্যে রাখেন দেওয়া ভাই, আছে। রাখেন ভাই, আমার কথা রাখেন ভাই, বুঝছেন? ফালতু কথা বলেন না ভাই, ফালতু কথা বলেন না। আপনি যদি আজকে একটা মুসলিম পরিবারে জন্মাইতেন, তাহলে কি আপনি এই একই কথা বলতেন যে বেদের ভিতরে যে রেফারেন্সটা দেওয়া আছে সেটা সঠিক? ভাই আমি তো ধর্ম নিরপেক্ষ, বুঝছেন? আমি সব ধর্ম পড়ি, আপনি কোত্থেকে ঠিক আছে? ধর্ম এখন নিরপেক্ষ? আমার তো আপনি বুঝার একটা হচ্ছেন একজন, আমার তো বুঝার একটা আপনি জ্ঞান আছে। হচ্ছেন একজন আপনি হিন্দু। শুনেন, আমি আপনাকে বলি, বাংলাদেশে আপনাকে যারা, একটা আপনাকে একটা প্রশ্ন বাংলাদেশে করেছি, অনেক কিন্তু আপনাকে কি একটা আছে, প্রশ্ন অনেক করেছি। মুক্তমনা লেখক আপনি আছে যদি, যারা আপনাকে অনেক একটা প্রশ্ন গ্রাজুয়েট, করেছি, ওকে? আপনাকে ওরা একটা প্রশ্ন ইসলাম ধর্ম করেছি, জন্মগ্রহণ আপনাকে করেছে, একটা প্রশ্ন ইসলাম ধর্ম করেছি, নিয়ে পড়াশোনা আপনাকে একটা করেছে, প্রশ্ন ইসলাম মানে করেছি না, ভাই, আপনাকে একটা কিন্তু প্রশ্ন মানে না করেছি কেন? ভাই, আপনাকে একটা প্রশ্ন করেছি ভাই, আপনি আসলে যে বলেন, আপনি আপনি যদি যদি আজকে একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতেন, তাহলে কি একইভাবে বেদের ওই রেফারেন্সটা, যে রেফারেন্সে বলা আছে যে পুরা পৃথিবী আগে ভারতবর্ষ ছিল, এই রেফারেন্সটা কি আপনার কাছে সঠিক বলে মনে হতো, সত্য বলে মনে হতো? বা আপনি যদি একটা ইহুদি ধর্মের পরিবারে জন্মগ্রহণ করতেন, তাহলে কি এই বেদের এই রেফারেন্সটা যে পুরা পৃথিবী আগে ভারতবর্ষ ছিল, এরকম একটা উদ্ভট গাঁজাখুরি, মানে নিম্নমানের গাঁজা খাওয়া কথা, এটা কি আপনার কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হতো? মানে গাঁজারও একটা কোয়ালিটি থাকে ভাই, গাঁজা খাওয়ারও একটা কোয়ালিটি থাকে। গাঁজা খাইবেন খান, কিন্তু এত নিম্নমানের গাঁজা কেন খাইবেন ভাই? এত কম দামি গাঁজা আচ্ছা কেন এখন খাইবেন? আমি বলি, এখন এখন শুনেন, ইসলাম ধর্মে আছে, ইসলাম হচ্ছে না পৃথিবীর না আদি ধর্ম। না না, আপনি আগে ইসলাম এইটা ধর্মে আছে পৃথিবীর এটা আদি ধর্ম। না না না, আমার কথা শুনেন, এটা তো সব ধর্মেই, সব ধর্মেরই কথা, সব ধর্মেরই এই ধরনের দাবি দাওয়া থাকে। সব ধর্মের এই কথা হবে ধরনের, কেন? এই কোন ধরনের উদ্ভট। আমি বলি, বুদ্ধ ধর্ম বলেন, শিখ ধর্ম বলেন, এই ধর্ম বলেন, সব তো সনাতন থেকে গিয়েছে, এটা তো রেফারেন্স আছে। আপনি আমাকে বলেন যে ইসলাম থেকে এরকম আপনি একটা ধর্ম গিয়েছে, এটা আপনি আমাকে আমাকে বলেন। আপনি আমাকে মানে ইসলাম ধর্ম সনাতন ধর্ম থেকে এসেছে? যেটা হবে, সনাতন থেকে অনেক ধর্ম তো উৎপত্তি হয়েছে, হয় নাই? হয়েছে তো। তো ওরা তো বলছে না, ওই ধর্মগুলো তো বলছে না যে আমরা হচ্ছে প্রাচীন ধর্ম, ভাই ঠিক আছে? ভাই আপনার ইসলামের এই যে, আবির্ভাব হয়েছে আপনার হচ্ছে যে এই 4000 দাবিটা, বছর আগে। ভাই আপনার এই দাবিটা, হ্যাঁ, এই দাবিটা যে আপনি করছেন, এটার বেস, এটার কি কোনো আপনার কাছে কোনো ভ্যালিড রেফারেন্স আছে যে সনাতন ধর্ম থেকে অন্যান্য ধর্মগুলো এসেছে ভাই নাকি? রেফারেন্স থাকবে নাকি কেন? আমি বলি, ভাই ভাই হিন্দু ধর্ম নাকি আজ থেকে যদি ভাই 8000 বছর আমাকে আগে গৌতম বুদ্ধ যিনি, উনি তো হিন্দু ভাই ধর্ম শেষ মেনে করতে চলেছিল। দিচ্ছেন না, শেষ এখন করতে আপনার দিচ্ছেন না, ছেলের নাম তো শেষ সিদ্ধান্ত, শেষ ওর নামে সিদ্ধার্থ ছিল। শেষ করতে, ভাই আমার কথা ধর্মের, বুঝছেন? ভাই নামের তো কোনো ধর্ম নাই তো ভাই, নামের হচ্ছে নামের কোনো সংস্কৃতি। ধর্ম নেই, রাইট? ওই জন্য আপনাকে কলটা করা। আপনি মনে হয়েছে কি মুক্তমনা? আপনি না আপনি না আমি ভাই জাতি বৈষম্য গাঁজাখোর, আমি গাঁজাখোর না ভাই, অন্তত গাঁজাখোর না যে আমি গাঁজাখোরের মতো বলবো যে পুরো পৃথিবী আগে ভারতবর্ষ ছিল। নিম্নমানের গাঁজা আমি খাই না ভাই, সরি আপনাকে আমি, আচ্ছা আপনি মানে বলেন, আমি মানে আপনাকে মানে শুনেন, মানে আপনি আপনাদের আপনি কি মনে আপনাদের করেন, আপনাদের আপনি কি আপনারা মনে তো করেন আপনাদের 5000 বছর আগে আমেরিকা মহাদেশের মধ্যে মানুষ বসবাস করতো? ভাই আপনি আপনি কি মনে করেন যে ভাই 5000 বছর আগে সিরিয়াসলি, আমেরিকা মহাদেশে সিরিয়াসলি মানুষ ভাই বসবাস করতো? আমেরিকাতে বসবাস করতো কি করতো না, পুরা পৃথিবী আগে আপনি আমাকে ভারতবর্ষ বলেন, ছিল? আপনি করে কি করতো কি সেটা বলেন। আপনি কি মনে করেন 7টা মহাদেশ কি তৈরি হয়েছিল, আবিষ্কার হয়েছিল 5000 বছর আগে? হয়েছিল? ভাই পুরা পৃথিবী একটা ভারতবর্ষ ছিল? মহাদেশ শত, ভাই আমি পুরা বলি পৃথিবী, আফগানিস্তান ভাই বলেন, আবারও, ইরাক বলেন, ইরান বলেন, এগুলি কি ভারতবর্ষের মধ্যে ছিল না? বাংলাদেশ ভারতবর্ষের মধ্যে ছিল না? ছিল। তাহলে কতগুলো রাষ্ট্র ভারতবর্ষের মধ্যে ছিল? এগুলো খন্ড খন্ড হয় নাই? খন্ড খন্ড হয়েছে। ভাই আর ভাই আমি বলি, বললাম তো ভাই, হ্যাঁ, বললাম তো ভাই, মানে গাঁজা খাওয়ার একটা ইয়া আছে, মানে কত দামি আপনি গাঁজা খাইবেন, আপনি একটু মানে চেষ্টা করেন যে একটু ভালো মানের গাঁজাটা কোথায় খুঁজে পাওয়া যায়, সেটা একটু ট্রাই করেন ভাই। মানে এত মানে হাস্যকর কথা বললে কেমনে হবে? আপনাকে আমি যে প্রশ্নটা করেছি আপনি সেটার উত্তর দিচ্ছেন না ভাই। আপনাকে আমি প্রশ্ন করেছি যে প্রত্যেক ধর্মেরই এই ধরনের কিছু দাবি দেওয়া থাকে, যে তাদের ধর্মটা অনেক পুরনো, অনেক পুরনো। একটু শুনে নেন ভাই, দাবি একটু তো শুনে নেন, থাকতে পারে, এটা তো একটু শুনে ঐতিহাসিক নেন, কিছু থাকবে, এটা তো একটু শুনে নেন প্রত্নতান্ত্রিক ভাই, যারা একটু গবেষণা শুনে করা, নেন ওরা তো কিছু খুঁজে পেতে হবে, তাই না? ভাই, আমি একটু আপনাকে শুনে বলি, নেন ভাই, আপনি একটু আমাকে শুনে বলা নেন শুরু করতে হবে, লিসেন, ভাই, একটু শুনে নেন, আপনি একটু আমাকে শুনে তো নেন, বলা শুরু একটু করতে শেষ হবে। করতে, ভাই একটু আপনি শুনে নেন বলছেন, আমার আমি বলি, কথাটা, একটু শুনে নেন আমার হ্যাঁ, কথাটা, একটু শুনে নেন আমার কথাটা, একটু শুনে নেন। প্রত্যেক ধর্মেরই এই ধরনের উদ্ভট গাঁজাখড়ি, নিম্নমানের গাঁজা খাওয়া প্রত্যেক ধর্মের কথাবার্তা সাথে তো থাকে। সনাতনের সাথে মিলে লাভ নাই। আমি বলি প্রত্যেক এইটা ধর্মের তো, সাথে তো আপনি এই বেদের সাথে কথাটা, মিলাতে পারবেন না। এই কথাটাও তো ভাই সমস্ত ধর্মের লোকই দাবি করে যে আর ধর্মের সাথে ইসলামকে শুনেন আমি মিলাইবেন না। বলি, আমি ভাই বলি, আপনি আমাকে কথাটা শেষ খ্রিস্টান করতে ধর্ম দিচ্ছেন বলছে, না আমি বলি না, ভাই, খ্রিস্টান আমাকে ধর্ম কথাটা বলছে, শেষ করতে খ্রিস্টান দিচ্ছেন ধর্মের না বাইবেলে বলছে ভাই, আমার খ্রিস্টান আপনি হও, কথাটা শেষ করতে কোরআনে দিচ্ছেন বলছে না, আমাকে মুসলমান হও, কথাটা, কিন্তু বেদের মধ্যে বলা আমাকে হয়েছে তোমরা মানুষ আমাকে হও। আমাকে তাহলে কথাটা এখন শেষ করতে দিচ্ছেন না বাইবেল বলেন, কোরআন বলেন আর বেদের মধ্যে পার্থক্যটা কোথায় সেটা আমাকে বলেন আপনি। ভাই, আমাকে কথাটা শেষ করতে দিচ্ছেন না। প্রত্যেকটা ধর্মেরই এই ধরনের দাবি দেওয়া আছে,
ঠিক না, আছে? এবং একটু শেষ দাবি থাকলে তো হবে ভাই না রে ভাই তো ভাই, দাবি মাঝখানে থাকলে কথা বলেন, দাবি থাকতেই পারে। ভাই আমার মাঝখানে কথা ধর্মকে আমি বলতেছেন, ভালোবাসি, আপনার ধর্মকে, কিন্তু ভাই সত্য আপনি যেটা, ভাই আপনি মাঝখানে প্রমাণের বারবার সাপেক্ষে তো কি হবে, ভাই প্রমাণ বারবার সাপেক্ষে তো কথা এটা তো বলবেন না। কি হবে, তাই না? ভাই আমার প্রমাণ হবে। কথাটা শেষ করতে দেন, কথাটা শেষ করতে দেন, কথাটা শেষ করতে দেন। এখন প্রমাণ যখন আমরা চাচ্ছি যে আচ্ছা ঠিক আছে, ইসলাম ধর্মের দাবি হচ্ছে ইসলাম ধর্মটা সেই সৃষ্টির আদি থেকেই আছে, ইহুদি ধর্মের, ভাই কথা বলেন না, মাঝখানে কথা বলেন না, তাহলে আপনাকে আমি বিদায় বিদায় জানাতে হবে তখন বাধ্য হয়ে, মাঝখানে কথা বলেন না, আমার পয়েন্টটা মেক করতে দেন। যে প্রত্যেক ধর্মেরই এই ধরনের উদ্ভট দাবি দেওয়া আছে যে তাদের ধর্মটা অনেক সেই সুপ্রাচীন একদম সৃষ্টির শুরু থেকে আছে। হ্যাঁ, এই ধরনের দাবি একটা শুধুমাত্র আপনার ধর্মে যে আছে তা না। এখন আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে আপনার আপনার ধর্মেও এটা আছে, ইসলাম ধর্মের ভিতরে এটা আছে। এখন ইসলাম ধর্মের একজন মুমিন ঠিক একই ভাবে আপনি যেভাবে এক্স্যাক্টলি একই কথাগুলা বলে, খালি ধর্মটার জায়গায় সনাতনের জায়গায় ওইখানে থাকে ইসলাম, আর ইসলামের জায়গায় আপনি বলতেছেন সনাতন, কিন্তু কথা এক, কথা সেম, কথার ভিতরে কোনো পার্থক্য নেই। এখন আমি বলতেছি যে আপনার জন্মটা যদি আজকে ভাই মুসলিম পরিবারে হইতো এবং ছোটবেলা থেকে যদি আপনি এই শিক্ষা পেয়ে বড় হইতেন যে ইসলামটাই সবচেয়ে আদি ধর্ম এবং ইসলামই একমাত্র সত্য ধর্ম, এটা যদি আপনি পেয়ে বড় হইতেন, তাহলে আপনি আজকে যে আমার সাথে কথা বলতেছেন আপনার স্ট্যান্ডটা তখন কোথায় হইতো? আপনি কি একই একই সুরে বলতেন না যে আমার ধর্মটাই সেরা, আমার ধর্মটাই সত্য, আমার ধর্মতে এটা বলা আছে? এবং যখন আমি আপনার কাছে প্রমাণ চাইতাম যে আচ্ছা ঠিক আছে, আপনার যে ক্লেম, আপনার যে দাবি, সেটার প্রমাণ কোথায়, তখন আপনি ফট করে আপনার ধর্মগ্রন্থটা থেকে বাইর করে আপনার ধর্মের প্রমাণ দেখাইতেন। এই একই প্রমাণ তো ভাই মুসলিমরাও দেখাতে পারে কোরআন থেকে, হাদিস থেকে। এই যে আমাদের বইয়ে কেমনি লেখা দেখাবে, আছে ভাই, কেমনি আমাকে ভাই বলেন, কেমনি দেখাবে, কেমনি কেমনে দেখাবে দেখাবে, আমাকে বলেন। কেমনে দেখাবেন? উনি যদি বলে, আমি বলি, এরা যদি বলে যে আদম এবং হাওয়া হচ্ছে প্রথম মানবী, ঠিক আছে, প্রথম মানবী, আমি যদি বলি যে ওদের কিছু ঐতিহাসিক নির্দেশন আমাকে দেখান, আপনার ধর্মে কিছু ঐতিহাসিক নির্দেশন দেখান, যেটার আয়ুকাল হচ্ছে 1 লক্ষ আপনি বছর, আপনি যেটার আয়ুকাল মনু, হচ্ছে 5,000 বছর, আমাকে আপনাদের দেখান, দেখাতে পারবে? আপনাদের ধর্মের মনু হচ্ছে প্রথম মানব এবং প্রথম মানবীর নাম মনু সম্ভবত শতরূপা, মনু এবং শতরূপা। শতরূপা। শতরূপার হ্যাঁ, কি কি ঐতিহাসিক প্রমাণ আপনার কাছে আছে সেটা দেখেন তাইলে। অবভিয়াসলি আছে। আপনি যদি মনু এবং শতরূপা যেতে আমার বেদের দিকে চলে যেত, আপনি কি আমার সময় দিবেন আমি বেদ সম্পর্কে কিছু বলবো? তাহলে তো আপনি তো আবার বেদ আনতেছেন, আপনার কাছে ঐতিহাসিক কি প্রমাণ আছে? এইরকম প্রমাণ তো মুসলিমদের কাছে কোরআন ভাই থেকে শুনেন, থাকবে। ঐতিহাসিক যদি কাটতে যাই, আমার তো আমার শাস্ত্রের দিকে যেতে হবে, আমার কিতাবে ভাই যেতে হবে, তাই না? ভাই এইরকম তো আমি প্রমাণ তো আপনাকে বলি, মুসলমানদের আপনার কাছে বাবাকে আছে। এটা বলতে পারবে কে? মানে আপনার আপনি কি বাবাকে ভাই, এটা ভাই শরীর একটা বলতে জিনিস পারবে আপনি কে? বোঝেন না, একটা এটা জিনিস আপনার আপনি মাই তো বোঝেন বলতে না, পারবে, তাই না? তার মা আপনি হচ্ছে যখন শাস্ত্র, আমার কথা আপনি বুঝছেন? যখন তো আদম আমি হাওয়ার যদি প্রমাণ চাচ্ছেন, আপনি যখন আদম হাওয়ার প্রমাণ চাচ্ছেন, তখন তো মুসলমানরাও তাদের ধর্মগ্রন্থ কোরআন হাদিস নিয়ে আসবে যে এই যে এখানে লেখা আছে ভাই, যে এইটা দেখেন, এই হাদিসে আছে আদম আদম প্রথম মানুষ। আপনিও তো ঠিক একই পন্থায় আপনার বেদ বা আপনাদের ধর্মগ্রন্থগুলো নিয়ে আসতেছেন যে এই যে এখানে লেখা আছে মনু শতরূপা, এই যে এখানে দেখা যায়। মানে এইটা কি ভাই আচ্ছা ভাই, এখন প্রমাণ আমি হতে শুনেন, পারে? আমি আপনাকে কল করার জন্য, এড করার জন্য এই জন্য রিকোয়েস্ট করে, আমার কিছু জানার প্রশ্ন ছিল, আপনার আপনি যদি আমাকে জানার থাকে না না, আপনার ইসলাম আপনাকে সম্পর্কে আপনি আপনাকে আমাকে আমি আপনাকে উত্তর আমি দিবেন, জিজ্ঞেস জাস্ট করেছি, ওই জন্য ওই আশায়। আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে ভাই মনু শতরূপার কোন ঐতিহাসিক প্রমাণ কি আপনার কাছে আছে? ঐতিহাসিক প্রমাণ, অবভিয়াসলি আছে, আপনার বেদ না, ঐতিহাসিক অবভিয়াসলি প্রমাণ। আছে। হ্যাঁ বলেন বলেন কোথায় আছে? হ্যাঁ, কোন ঐতিহাসিক, আমি কোন আপনাকে ইতিহাস বলি, গবেষক এটা বের করেছেন যে ইতিহাস প্রথম মানব হচ্ছে ইতিহাস মনু এবং গবেষক না, শতরূপা? আমি তো আপনাকে আমার বেদ থেকে খুলে দেখাবো, এখনই দেখাবো। আরে ভাই তার আগে তো বেদ আমার থেকে খুলে দেখাবেন, বেদ পাগল নিয়ে নাকি আলোচনা আপনি? করতে আপনি কি হবে, তাই না? মাথা আপনাদের খারাপ মধ্যে নাকি বেদ নিয়ে আপনার? আলোচনা, বেদটা কি আপনি কি এটা নিয়ে তো পাগল আলোচনা নাকি? করতে হবে। ধর্মীয় আপনি পাগল নাকি? এইরকম তো মানে মুসলমানরাও দেখাবে কোরআন হাদিস থেকে, এটা কি পাগল নাকি আপনি ভাই? একই কথা বারবার ভাই, বলতেছেন। মুসলিমরা দেখাবে, ভাই বেদ কি আমি আপনাকে বলি। বেদ কি ঐতিহাসিক গ্রন্থ নাকি? বেদ কি ইতিহাস ইয়ারা লিখছে নাকি? পাগলের মতো কথা বলেন কেন? বেদ হচ্ছে একটা ধর্মগ্রন্থ, কেতাব, সেটা লিখছে প্রাচীন কালের ইয়ারা মুনি ঋষিরা। তা আপনি মানে ফাও কথা বলেন কেন? এরকম তো ভাই মুসলমানরাও শুনেন, করবে। প্রাচীন কালের মুনি ঋষিরা লিখে নাই, প্রাচীন কালে ভুল বলছেন কেন আপনি? প্রাচীন কালের মুনি ঋষি লিখে নাই, বেদ শব্দ তো শ্রুতি, যা শুনে শুনে কি করে শ্রবণ করে মুখস্থ করে লিখতো। আমার কথা বুঝছেন? তো এটা কি এটা লিখছে না, না এটা কি লিখলে হলো কেমনে পরম্পরা ভাই? কোনো চলে আসছে এই জ্ঞানটা? তো না লিখলে বেদ কিভাবে ছোটখাটো গ্রন্থ না, না না বেদের লিখলে মধ্যে কিভাবে 120 আসলো শ্লোক ভাই? আছে, এবং বেদের ভাই পৃথিবীর বেদ মানব জাতি সবকিছু বেদ এখানে লিপিবদ্ধ আছে, বেদ পুঙ্খানে ছোট পুঙ্খানু ভাবে। গ্রন্থ, এটা কি আমি এখন বলেছি? আপনাকে আমাকে তো বলার সুযোগ দিতে পাগল হবে, আপনি ভাই, যদি মাঝখান পাগলের থেকে মতো কথা মাঝখান থেকে বলেন বলতেছেন। তাহলে তার বলো না। আমি কি আপনাকে একবারও বলেছি বেদ ছোট গ্রন্থ? বেদ ছোট গ্রন্থ না বড় গ্রন্থ সেটা নিয়ে কি আমাদের আলোচনা হয়েছে এখনো ভাই? মানে মানে পাগলের মতো আচরণ করছেন ভাই। এখানে আপনাকে আমি আমি বলেছি, আপনাকে বলি, আপনাকে এখন আমি কি আপনাকে আমি আপনাকে বলেছি, আমার আমি না না যে না জন্য কল আপনাকে, করেছি, এই প্রশ্নটুকু আচ্ছা আমি করতে পারি, প্রশ্নটুকু আমি করতে পারি। আপনাকে আমি আবারও বলছি যে আবারও একটু শোনেন, প্রশ্নটা শোনেন। যে একজন মুমিন যখন আসবে তখন তাকে যদি আপনি দাবি করেন যে তোমাদের যে আদম হাওয়া ছিল সেটার প্রমাণ কোথায়, তারা তো তাদের হাদিস এবং কোরআন এবং সিরাত এগুলো নিয়ে আসবে, তাই না? আপনার কাছে এই যে এখানে লেখা আছে ভাই, একজন খ্রিস্টানের কাছে যদি আপনি জিজ্ঞেস করেন যে তোমাদের যে অ্যাডাম এবং ইভের কাহিনী যে আমরা শুনি সেটার প্রমাণ কোথায়, সে আসবে তার বাইবেল নিয়ে এবং অন্যান্য বাইবেল গুলা যেগুলো আছে সেগুলো নিয়ে আসবে, এই যে এখানে লেখা আছে।
আপনাকে যখন জিজ্ঞেস করলাম ভাই আপনার মনু এবং শতরূপা যে ছিল পৃথিবীতে এরকম নামের কোন আদি মানব মানবী ছিল, এটার প্রমাণ কোথায়? আপনি বললেন যে এই যে আমাকে বাইবেলে ভাই আছে আছে, এই যে এখানে লেখা আছে। ভাই এইটার ভিতরে কি আপনি কোনো সিমিলারিটি পাচ্ছেন, নাকি মনে হচ্ছে যে আপনারটা স্পেশাল, আপনার দাবিটা স্পেশাল? আমি এখানে আমারটাকে প্রেজেন্ট করার জন্য আমি আসি নাই ভাই, আমার কিছু জানার ইচ্ছে ছিল, প্রশ্নগুলো করার তো আপনি সুযোগই দিচ্ছেন না আমাকে। ভাই আপনার প্রশ্নটা তো আপনি করবেন আগে, আপনি যে মানে যে কথাগুলো বলছেন সেগুলো আমার তো বুঝতে হবে। আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম শুরুতে যে আপনি বলেছেন যে আপনি কারো বিশ্বাসে আঘাত করেন না। কেন আঘাত করবেন না? আপনার সামনে যদি একটা এরকম অমানবিক ঘটনা ঘটে তাহলে আপনি কেন আঘাত করবেন না? ধরেন আপনি আমি তো আমি একটু এটা শেষ ওই করতে, আপনি যে ভাই সিস্টেমে শেষ বলছেন করতে আমি দেন, ওটা ভাই বলিনি। ভাই আমি ভাই শেষ করতে দেন, শেষ প্রত্যেকটা করতে দেন, মানুষকে স্ব স্ব ক্ষেত্রে শেষ সম্মান দেওয়া উচিত। শেষ আমি করতে ওই দেন, বিশ্বাস নিয়ে কথাটা বলেছি, আমি শেষ আপনার করতে কোরআন দেন, নিয়ে জানার জন্য আপনাকে কল শেষ করতে করেছি। দেন, শেষ করতে ঠিক দেন, আছে, শেষ করতে দেন, শেষ করতে দেন। হ্যাঁ। আপনি যদি দেখেন যে আপনার সামনে একটা লোক, যে ধরেন আমি আসিফ মহিউদ্দিন, আমি ইসলাম ধর্ম ত্যাগ করেছি, এই কারণে মুসলিমরা এসে আমাকে জবাই করতেছে, আমার কল্লা ফেলে দিচ্ছে, কারণ আমার ধর্মে ওটা বলা তো আছে। আছে, ভাই শেষ আমাদের করতে কোরআনে তো দেন না অনেক ভাই, কিছু লেখা আছে, ভাই তাই শেষ না? করতে দেন না ভাই, শেষ করতে দেন না ভাই। এখন তারা বিশ্বাস করে যে এই কোরআন হাদিসে যেটা বলা আছে যে ইসলাম ধর্ম ত্যাগ করলে তার গর্দান উড়াইয়া দিতে হবে, এই জিনিসটা তারা অ্যাপ্লাই করতেছে আমার উপরে। তখন কি ভাই একজন মানবিক মানুষ হিসেবে আপনার উচিত না যে সেখানে বাধা দেয়া, যে কেন এই লোকটার তো অধিকার আছে, কেউ যদি ধর্ম পালন করতে না চায়, কেউ যদি বিশ্বাস না করে, তাহলে তো তার না বিশ্বাস করার অধিকারটা তো তার আছে। এটা কি আপনি বলবেন না ভাই? আমি সেটাই বলছি, যদি কোরআনের আল্লাহর যে কিতাব, সৃষ্টিকর্তার যে কিতাব, এই কিতাবে এরকম বাণী কিভাবে লেখা থাকতে পারে, আমি ওটা জানার জন্য আপনাকে কল করেছি। কিভাবে লেখা থাকতে পারে কি লেখা থাকতে পারে না সেটা নিয়ে পরে আলোচনা করব। আগে আলোচনাটা হচ্ছে কিছু মানুষ তো এটা না, বিশ্বাস আমি করে তো না। আমি আপনার এটা আলোচনা শুনেছিলাম ওটা নিয়ে, এটা এখন ওটা নিয়ে প্রশ্ন করার জন্য আপনাকে আমি এটা নিয়ে অ্যাড করতে এর থেকে বলেছিলাম। এর থেকে অনেক জঘন্য হ্যাঁ, কথা আপনাদের বেদ উপনিষদ, আপনাদের ভগবত গীতা, আমাকে এগুলোতে বলেন, আছে ভাই। ইয়েস আমাকে বলেন কোথায় কি আছে লেখা ভাই, আছে, আমাকে হ্যাঁ তো বলতে হবে, আমি তারপর ভাই। আমি বলবো, আমি আমাদের তো ওই একটা জন্যই কল আমাদের একটা দিয়েছি। হ্যাঁ আপনি আমাদের কতক্ষণ একটা ওইখান থেকে বলছেন, ওইখান থেকে বলতে তো হবে না রে ভাই। হ্যাঁ, আমাদের একটা সুন্দর ওয়েবসাইট আছে সংশয়.org, সেখানে ঢুকবেন ভাই। সেখানে ঢুকে হিন্দু জি ধর্ম জি লিখে, আমি দেখেছি 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 হিন্দু ধর্ম দেখেছি। লিখে হ্যাঁ একটু সার্চ করবেন, একটা সার্চ বাটন আছে, সেখানে হিন্দু ধর্ম লিখে সার্চ হ্যাঁ, করবেন, দেখবেন শটান করে এখানে তো এতগুলো আমি লেখা আপনাকে চলে বলি, আসবে। একটা কথা হচ্ছে কি, ভাই আপনি আপনি ধর্ম নিয়ে মাঝখানে যখন বারবার ডিবেট ভাই কম্পিটিশন যাবেন, প্রত্যেকটা ধর্ম ভাই সম্পর্কে ভাই জানতে ভাই হবে, ভাই পুঙ্খানুপুঙ্খ হবে। মাঝখানে আমি বলি, মাঝখানে বারবার আমি যদি কথা কোরআন বলছেন। যদি শিখতে ভাই চাই, কোরআন যদি বুঝতে মাঝখানে চাই। বারবার কথা বলছেন ভাই, মাঝখানে বারবার কথা বলছেন ভাই, মাঝখানে বারবার কথা বলছেন ভাই। আমার কথাটা শেষ হয়নি তো ভাই, শেষ হওয়ার আগে আমাকে আপনি সুযোগ কথা দিবেন। বলছেন। ভাই শেষ হওয়ার আগে আপনি কথা বলে ফেলতেছেন। আমি আপনাকে বলেছি যে আমাদের আমি শেষ ওয়েবসাইটে ঢুকে, করার পরে আপনি কথা বলিয়ে দিয়ে একটা আমাকে না বলার আপনি তো সুযোগটা আমাকে দেন। একটা প্রশ্ন করেছেন, আপনি তো আমাকে একটা প্রশ্ন করেছেন, আমি উত্তর দিচ্ছি। আপনি আপনাকে আমি বলেছি আমাদের ওয়েবসাইটে গিয়ে হিন্দু ধর্ম লিখে সার্চ করেন, অনেকগুলো লেখা আসবে। এখন আপনি বলতে পারেন যে ওগুলা এখানে মানে আপনার তো ভালোভাবে জানতে হবে, ভালোভাবে না জেনে আপনি কিভাবে লিখলেন। এই একই কথা ভাই মুমিনরাও বলে, হ্যাঁ, যে আপনি যদি বিরোধী হয় তাহলে বলা হয় যে আপনি কিছু জানেন না। ধরেন আপনি একটা জিনিসের সমালোচনা করতেছেন, তখনই ভাই ভাই কথা অনেকে শেষ হয়নি। অনেক কিছু বলবে, কথা আমি আমাকে আপনি আমি আপনি বলি, আপনি অনেকে মানে অনেক কিছু আপনি বলবে, আপনি আপনি মানে মাঝখানে বারবার কথা বলছেন ভাই, আপনি মাঝখানে বারবার বলার কথা সুযোগ বলছেন, দিচ্ছেন। এরপরে মাঝখানে আরেকবার কথা বললে আমি কেটে দিব। আপনাকে আমি বলছি যে সমালোচনা একসেপ্ট না করার একটা প্রধান উপায় হচ্ছে, মানে ধরেন আপনি সমালোচনা সহ্য করতে পারছেন না, তখন আপনি মানে খুব চামে চিকনে বলে দিবেন আরে ভাই আপনি তো এই সম্পর্কে কিছু জানেন না, ভাই না যাই না কথা বলেন। মানে আপনি তো আগে সেই জিনিসটা যাচাই করেন নাই, যাচাই না করেই যদি আপনি এটা বলে দেন, ধরেন আওয়ামী লীগের সমালোচনা কেউ করতেছে, তখন বলা হবে যে আওয়ামী লীগ সম্পর্কে তুমি কতটুকু জানো। কিন্তু আওয়ামী লীগ সম্পর্কে কতটুকু জানে নাকি কতটুকু জানে না সেটা তো এখানে বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হচ্ছে যেই সমালোচনাটা করা হচ্ছে, যেমন ধরেন সমালোচনা করা হচ্ছে যে শেখ হাসিনা একজন দুর্নীতিবাজ। এখন এইটা সঠিক নাকি এটা ভুল, এটা ডিপেন্ড করবে হচ্ছে কি এটার সপক্ষে কতগুলো যুক্তি আছে, কতগুলো প্রমাণ আছে তার উপরে। ওই ব্যক্তি, যে ব্যক্তি এই সমালোচনাটা করেছে, সে আওয়ামী লীগ সম্পর্কে কতটুকু জানে বা কতটুকু জানে না তার উপরে এটা নির্ভর করবে না। আপনার এই যে এই টেন্ডেন্সি সমস্ত ধর্মের মানুষের ভেতরেই দেখা যায় যে তারা সমালোচনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই কমন একটা ট্রিক তৈরি করছে, কমন একটা ট্রিক তৈরি করে নিচ্ছে। যখনই আমি ইসলামের সমালোচনা করতে যাই, আরে ভাই আপনি তো এই যে আরবি পারেন, আপনি আরবি পারেন, আপনি তো আরবি পারেন না, আপনি কি এটা পড়ছেন, আপনি কি এটা পড়ছেন, আপনি কি অমুক অমুকটা জানেন তমুকটা জানেন, ভাই আপনি তো জানেন না, ভাই আপনি তো ইসলাম সম্পর্কে জানেন না, এই জন্য সমালোচনা করতেছেন। মানে আপনাদের টেন্ডেন্সি হচ্ছে যে আমি যদি সেটা সপক্ষে বলি, এটা যত গাঁজাখুরি কথাই হোক না কেন, তখন আপনাদের কাছে মনে হবে যে ভাইয়া খুব জানে, ভাইয়া খুব জ্ঞানী। আর যখন আমি বিরুদ্ধে কথা বলবো, তখন আপনি বলবেন আপনি এত কিছু জানেন না। যেমন ধরেন জাকির নায়েক অনেক মিথ্যা কথা বলে লাইভে এসে, মানে টিভিতে এসে, তখন মুমিনরা বলে যে এই ভাইয়ে কত জানে, জাকির ভাইয়ে কত জানে। আবার আমি ঠিক একই কথা যদি এসে বলি, তখন বলবে যে আরে আসিফ নদীর কিচ্ছু জানে না। কিন্তু কথা কিন্তু একটা কথাই বলছি আমরা দুইজন, যে ইসলাম ত্যাগের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, কল্লা ফালায় দেয়া। হ্যাঁ, এই একই কথা যখন জাকির নায়েক বলতেছে, তখন বলা হচ্ছে যে এটা হ্যাঁ ভাই অনেক জ্ঞানী, অনেক পড়ালেখা করছে।
তাহলে এই সমস্যাটা কি মুমিনদের ভিতরে, যে বিশ্বাসীদের ভিতরে আপনারা যারা আছেন, মুমিনরা তো আসলে আপনাদের ভাই হয়, মানে আপনি হচ্ছেন হিন্দু ধর্মের মুমিন, আরেক মুমিনে হচ্ছে ইসলাম ধর্মের মুমিন। আপনি গলা কাটবেন হচ্ছে গিয়ে জয় শ্রীরাম বইলা, আর সে গলা কাটবে হচ্ছে আল্লাহু আকবার বইলা, কিন্তু গলা ভাই শুনেন, আমার বেদে, আমার গীতায়, আমার ভাগবতে, আমার পুরাণে কোনো গলা কাটার কোনো কথা লেখা নাই। এটা কোরআনে আছে। কোরআনে বলছে বিধর্মীকে গলা কাটো, বিধর্মী নারীদেরকে দর্শন করো, এগুলো স্পষ্ট উল্লেখ আছে। ঠিক আছে, আমার বেদে শুনলেই হাজার হাজার বছর ধরে আপনাদের হিন্দু পুরোহিতরা পুরা পুরা গোটা ভারতবর্ষের মানুষের উপর যে দমন নিপীড়ন চালাইছে, আপনাদের যে মনুসংহিতা, ওটা পড়লে তো ভাই বমি আসে, মানে ওটার উপর পেশাব করতে ইচ্ছা করে। আপনাদের মনুসংহিতা, ভাই আপনি মনুসংহিতা, আচ্ছা আপনি মনুসংহিতা আর ভাগবতের মধ্যে পার্থক্য জানেন? আপনি কোথায় কি আলোচনা করছেন? আমি কি বলেছি? আপনার আগে শুনেন, আমি আপনার বেদ আর গীতা কি, গীতা এবং ভাগবত কি, ভাগবত এবং পুরাণ কি, মনুসংহিতা কি, আপনার জানতে হবে। আমার